মাগো ও মহিলারা, তোমরা ইজ্জত পাইবা এই নবীরে চিনো, নবীর মাধ্যমে আল্লাহকে তালাশ করো, নবীর আদর্শ নবীর তরিকা নিয়ে সামনে বাড়ো, আল্লাহর সাহায্য তোমরা পাইবা। পেয়েছিলেন মা খাদিজা। বলতেছিলাম গনে দেখে সব ঠিক আছে, হাই হাই কি রাখাল, একটু অ্যাক্সিডেন্ট নাই, বাঘে ধরে না তোমার বকরিকে? না ম্যাডাম, বাঘ আমার বকরির কাছে আসলে বাঘও বকরির মতো হয়ে যায়। এই নবীর রাখালিয়াতের আওতার বকরিগুলোর কাছে ভাগ দুর্বল হয়, আর আমরারে ভাইলে মশাই পর্যন্ত ছাড়ে না। ছাড়েও ছাড়ে, খালি ঘুমাইয়ে দেখেন মশাতে কত খুশি। গরমের মধ্যে কারেন্ট নাই, খালি গায়ে শুইছে, মশারিও টানাইতে পারে না। মশা দেখবেন কাছে আইসা কি গুনের গান শুরু করে, গুনগুনা গুনগুন ও বন্ধুজন, ঘুমাও গো ঘুমাও, ইঞ্জেকশন বাউ করতেছি। আর যদি নবীর উম্মতের পরিচয় দিতে পারেন, জঙ্গলার ভাগ ভাল্লুক পর্যন্ত আপনাকে ইজ্জত করবে। তার বাস্তব নবীজির একজন সাহাবীর জীবনী। নবীর সাহাবী নৌকা দিয়া যাইতেছে, ঘূর্ণিঝড়ে নৌকা ভাঙ্গা টুকরা টুকরা করে ফেলছে, সবগুলি মানুষ নদী গর্ভে হাবুডুবু খাইতে খাইতে শেষ। নবীর সাহাবীটা না একটা কাঠের টুকরায় ধরে সাঁতার কাইতে কিনারে উঠছে, কিনারে উঠে কই আল্লাহ সবগুলি মানুষ মরলো, আমি তো বাঁচলাম। জেনে খারইয়া কইতাছে আমি বাঁচলাম। এটা আমরা সুন্দরবনের বাঘভাল্লুকের জঙ্গলা, যেখানে মানুষ খাওয়ার প্রাণী ছাড়া, অর্থাৎ হিংস্র প্রাণী ছাড়া বালা কোনো প্রাণী নাই। হ্যাঁ নে খারইয়া কইতাছে আমি বাঁচলাম, আফ্রিকার এক জঙ্গলার কিনারে। একটু পরে দেহে তার নাহের মধ্যে বাঘের গন্ধ লাগতেছে। বাঘের কিন্তু গন্ধ আছে, শিয়ালের গন্ধ আছে, কিছু প্রাণী আছে তাদের একটা গন্ধ আছে, বাঘের গন্ধ না। বাঘেও নাহে দেহে মানুষের গন্ধ লাগতেছে। বাঘে শিকার করব, কই শিকার আছে না আছে নাহের মধ্যে খবর হয় নাকি বাঘের মোবাইলের বার্তা আছে। খালি বাঘ না, কিছু প্রাণীকে আল্লাহ পাক এই ক্ষমতা দিছে। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার কিতাবে লেখছে, একটা মাছিকে 3 মাইল পর্যন্ত কিয়া কই কি হইতাছে এর নাহের মধ্যে মাছির খবর 3 মাইলের ভিতরে হয় কই থাকে। কত নাম্বার সিএস আর দাগ নম্বর, বাড়ি নম্বর, মোজা নম্বর, কার বাড়ি, কয় তালার উপরে, কোন রুমে কাডল ভাঙছে, বিনা পোস্টারিং বিনা মাইকিং এ হাই দেখবেন যাইবে। আছে না এরকম একটা? বলুন হ্যাঁ এই ক্ষমতা কে দিছে? আচ্ছা আল্লাহর সৃষ্টির মধ্যে কি হ্যাঁ শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? হ্যাঁ এত শুধু সুবিধা দিল, আমরা সুযোগ সুবিধা কই? আজকে আদায় করুন, ঠিক আছে রাজি আছেন না? আদায় করুন, কিন্তু রাস্তা আছে একটা, রাস্তাটা ধইরা লইতে হবে, রাস্তা সাইরা। মা খাদিজা কয় এই রাখাল আর পাইছি না, বাঘে ধরে না। জিগাইলো বাঘ? কয় না, বাঘ তো আমার বকরির গায়ে হাত দেয় না। এই নবীর উম্মতের পরিচয় দিতারলে আপনার গায়ে বাঘ হাত দিবে না। তার বাস্তব নবীর সাহাবী, দেহে বাঘ একটা, বাবা রে বাবা, এমন বড় বাঘ, জঙ্গলার বাঘ তো। হ্যাঁ দেখকে খারিছে, চোখি লাল, আগুন পড়তাছে চোখ থেকে, মুস একবারে কি যে মোটা মোটা হইছে। বাঘ তো আইতাছে খুশি, জিহ্বাটা বাইর কইরা দাঁতগুলি কটমট করে আইতাছে খাইব। নবীর সাহাবী কয় আল্লাহ মরছিলাম নদীত পইরেই মরতাম, অহন্দি বাঘে সিরা খাইব। হ্যাঁ তো হগলের লগে একখানা যাইলে মিলে। অবশেষে কয় যাক খাইলে খাক, একটা পরিচয় তো আমার আছে, পরিচয়টা দিয়া দেখি কাজ হয় কিনা। ও ভাগ, আমার দিকে আইতেছো, আমারে খাইবা, আমার পরিচয় জানো আমি কে? আমি আখিরি নবীর উম্মত। যেই নবীর সৃষ্টি না হইলে তুমি বাঘের সৃষ্টি। বাঘ একটু খবর হইছে যে বাঘে আমরা নবীরে চিনি নি, আইতাছে আবার ডাক দিছে, আমার পরিচয়টা বুঝতে পারলি না? আমি আখিরি নবীর গোলাম, আমি নবীর গোলামি করছি, নবীর গোলামের গায়ে হাত দিস না। বাঘ তারপরও আইতে আছে, কাছাকাছি আসলে বাঘের ভয়ে তার জীবনী লেখে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। বাঘটা ডাকতেছে, প্রভু গো আমার জবানটা খুলে দাও না, আমি যে নবীর গোলামের গায়ে হাত দিব না, আমি তাকে বুঝাইয়া দিব, জবানটা খুলে দাও। আল্লাহ বলেন যাও তোমার জবান খুলে দিলাম। বাঘ ডাকতেছে, ও নবীর গোলাম তুমি ভয় পাইতেছো কেন? আমি তো তোমারে খাবো না, যার গোলামের পরিচয় দিয়েছো এই গোলামের গায়ে আমি হাত দিব না।
আমি আসছি তোমাকে মদিনার পথ দেখায়া দেওয়ার জন্য। এই শানে আমি একটা গজল বানাইছি, কমুনি নাকি কালকে নিয়ে আবার ফতোয়া দেওয়া শুরু করেন, মৌলবী গান গায়ে গেছে, দিলে দিবেন, পুরাই লইছি। কমু কমু নিজের বানানো গজল, আমার সাথে কোয়েন আপনারা ভালো লাগলে। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, দিনী রজনী কান্দেন যিনি, দিনী রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে বাঘ ডাকতেছে, আরে নবীর গোলাম ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই, তোমাকে মদিনার পথ দেখাইতে আইছি। যেই নবীর উম্মতের পরিচয় দিলে বাঘ না খাইয়া মদিনার পথ দেখায়, বলুন এই নবীর উম্মত হইতে পারলে লাভ হবে না লস হবে? আবার দুনিয়ার কিছুদিনের দুনিয়ার মধ্যে বেজালটা ছাইরা দিয়া লন নবীর উম্মত হইলে। অবশেষে তার জীবনী লেখে বাঘ পিছন থেকে লেজটা বাড়িয়ে দিয়ে বলছে আমার লেজে ধরো, লেজে ধরলেন নবীর সাহাবী, জংলার মাঝখান দিয়ে বাঘ চলছে। বলুন জংলায় কি বাঘ একটাই থাকে না আরো আছে? মানুষ খাওয়ার মতো হিংস্র প্রাণীরা আসতেছে, তাকে দেখে ওই বাঘটা তার বাসায় জংলার সকল প্রাণীকে সাবধান করে দিচ্ছে, ও জংলার বাঘেরা, হিংস্র প্রাণীরা, সাপ বিচ্ছুরা, এদিকে আইসো না, কাকে নিয়ে চলছি খবর জাননি, আখিরি নবীর উম্মত লইয়া রওনা হয়েছি। নবীর সাহাবী বলেন এই ঘোষণার পর আমি তাকিয়ে দেখি যাই যেখানে আসছিল সেখানেই ব্রেক হয়ে গেছে, সামনে বাড়ে না, শুধু আমার বাঘটাই মাঝখান দিয়ে চলছে। দুনিয়াতেও দেখবেন মাঝে মাঝে একটা গাড়ি আসে, মন্ত্রীর গাড়ি, আগে একটা পুলিশ সার্জেন্ট হোন্ডা নিয়ে বাঁশি ফু দেয়, সংকেত দেয় সাইড সাইড সাইড। আবার মন্ত্রীর গাড়ির আগের গাড়িটা পুলিশ দুই সাইডে তো জানালাটা লাঠি বাইর করে দেখায়, মানে সব ব্রেক, মন্ত্রীর গাড়ি চলবে, দেখছেন সব ব্রেক, একটা গাড়ি চলছে। নবীর সাহাবী বলেন সব ভাগ ভাল্লুক হিংস্র প্রাণী ব্রেক, আমার গাড়িটা শুধু চলছে। আমি বলবো এই নবীর উম্মতের পরিচয়ে শুধু জংলায় নয়, দুনিয়াতে নয়, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আদা দুপুরে যেদিন সূর্য আসবে, সর্বপ্রথম আমার আল্লাহ ঘোষণা দিবেন যেই ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতেরা দাঁড়িয়ে থাকবেন, সর্বপ্রথম ঘোষণা হবে আখেরি নবীর উম্মতের গাড়িগুলো জান্নাতে পাঠাও। এখন সে নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন কিনা? তাহলে কিছু জিনিস দেহ থেকে ছাইরা দিতে হবে, আর কিছু জিনিস আইনা আবার ডুহাইতে হবে, ছাইরা দিতে হবে সুদ। সুদ কি কি কয় না বাঙালি, কি
সুদ অহন সুদ কয় না, এটা সুন্দর ভাষা আনছে একটা, ইন্টারেস্ট। বাবা গো, কার জন্য সুদ খায়া ঘুষ খায়া সংসার বড় করে তুমি যে কবরে যাইবা, এই সম্পদের বন্টন কিন্তু তুমি নিবা না, কিন্তু কবরে ফিডার বন্ধক কিন্তু কেউ নিবে না। কবরের বেজালের বন্টন সে ছেলে মেয়েরা কেউ, তোমার রোজগারের সম্পদ তারা বাইতে নিব, কবরের ফিডার ভাগ কেউ নিবে না। তাইলে এই কাজটা না কইরা নবীর উম্মত হয়ে যাইগা, সুদ ঘুষ ছাইরা দেই, আর জামাতের সহিত নামাজটা লন্দইরা নাই। কিসের সহিত নামাজ? জামাতের সহিত নামাজ পড়লে কই যাওন লাগে? মসজিদ হলো জান্নাতের টিকিট কাউন্টার। সহজে বুঝাইতে পারছি? এখন কিন্তু কাউন্টার সিস্টেম গাড়ি বেরিয়েছে সারা দেশে, দেখবেন কাউন্টার গাড়ি, কাউন্টার গাড়ি। আমাদের ভৈরব থেকে আপনাদের রপ্তানি গাড়ি আইয়ে চলন বিল, এটা কাউন্টার সার্ভিস। আল্লাহ কো তোরা কাউন্টার সার্ভিস আর দেশ বইরা লাইছস, আমিও জান্নাতের কাউন্টার খুইলা দিলাম। সমস্ত পৃথিবীর মসজিদগুলি হলো আমি আল্লাহর জান্নাতের টিকিট কাউন্টার। খালি গিয়ে লাইনও দাঁড়াইবেন, এমনি টিকিট পাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? কোন কি বল হুজুর, কোন কি বল? হা 80 বছরের বুড়া আজকের ওয়াজ শুনে ফজরের নামাজে পিছনের কাতারে গিয়ে লাইনও দাঁড়াইন না। আল্লাহু আকবার। আল্লাহ কইবো ফেরেশতারা, এটা কোনটা রে লাইনে দাঁড়াইছে? জামাতে পড়তে গেলে লাইনে দাঁড়ান লাগে না? আল্লাহ জিগাইবো এটা কোনটা রে লাইনে দাঁড়াইছে? ফেরেশতারা আল্লাহ এটা 80 বছরেরা আজকে কেমনে কেমনে লাইনও খারাইছে, জীবন এটা মসজিদ আইয়ে না। আল্লাহ কো আমার কাছে ভালো লাগছে, দেখছে তার জীবনে হিসাব কিতাব কি। ফেরেশতারা আল্লাহ হিসাব কিতাব দেখ মুকি বিরাট, তাইলে তার জীবনের সব গুনাহ একটা গাঠুরি বানাইয়া মাথাত দে, মাথাত লইয়া খার রইছে নামাজের ভিতরে। আচ্ছা বলুন, জামাতের নামাজ খালি খারই থাকে, রুকু সেজদা যায় না? ইমাম সাহেব রুকুতে গেছে, মুসল্লিরাও সব কি, কিন্তু ফিসে যে 80 বছর একটাই সিন লাইনও কারিছিন জান্নাতের টিকিট কাউন্টারের লাইনও, তাও কি রুকুতে? আচ্ছা আপনারাই ফাইসালা দেন, মাথাত কোনো গাঠুরি থাকবে রুকুতে গেলে থাকবো? রুকুতে যাইবার আগেই তো গাঠুরি হইয়া গেছে। আরে অনেক ভদ্রলোকের দেখছি টুপিই হইয়া যায়, আর গাঠুরি গাঠুরি পইরা গেছে। আল্লাহ কয় বান্দা 80 বছরের গুনাহ তো শেষ, আনকি রুকুতেই খালি বইরা থাকবো, দাঁড়াইতো না। এবার ইমাম সাহেব বলছে সামি আল্লাহু লিমান হামিদা, মুসল্লিরা জানি কি কয়? হ্যাঁ ও লগে কইলেছে রব্বানা লাকাল হাম। আল্লাহ কয় বান্দা ও 80 বছরের বেজাল, আমারে রব কইছস? রব কোয়ার আগেই তো কাম সেরে লাইছি। আল্লাহু আকবার বলো। মসজিদ হলো হে আল্লাহর ঘর, বেহেশতের টিকিট কাউন্টার। ছেড়েছি তো অহন বেড় সেজদার যাইবে, তো ইমাম সব সেজদার যাইতেছে। বলে হুজুর সাইরা যে লাইছি এটা প্রমাণ কি? একদিন 80 বছর হইছে নামাজে যান নাই, ফজরের জামাতে দাঁড়ায়েন, এই যে মাথার থেকে গাঠিটা পড়ছে দেখবেন ওই সময় শরীরের পশমগুলো দাঁড়ায় যাবে, দাঁড়ায় যাবে, শরীরটা একটা ঝাঁকুনি দিব, মনটার মধ্যে শান্তি ফিরে আসবো, চোখে পানি আসবে। আল্লাহ নামাজ এত মজার জিনিস, আগে কেড়ে পড়লাম না, এরকম একটা ভাব নিজের মধ্যে পয়দা হবে। দাঁড়ায়া দেখেন বাবা, দাঁড়ায়া দেখেন বাবা গো, কার দোকানে জানি কোন ফ্যাক্টরির সাদা কাফন আইসে গেছে তোমারে প্যাকেট করার জন্য। বাড়ি করছো, ছেলেরে দিবা, সম্পত্তি কিনছো, মেয়েরে দিবা, আর তোমার লাগে তুমি কি কিনছো? তুমি কবরে নেওয়ার জন্য কি লইছো? আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? সেজদার যাইতে থাকলে আল্লাহ ডাকে বান্দা ও 80 বছরা রুকুতে যাওয়ার আগেই তো মাফ, আমার রব কইছস, আমি তো খুশি, এখন সেজদা করবি খালি বিছানায়, খালি পাক্কাত না। ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদামাইর রহমান, আমি আল্লাহর কুদরতি দুইটা, আমি রহমানের দুইটা মায়ার পাও, কুদরতি পাও সামনে বাড়াইলাম, আমার ভাবের উপর সেজদা রাখো।
দেখেন অনেক সময় মুরব্বীদের পায়ে সালাম করে বাচ্চারা, পরীক্ষা দিতে যায় সালাম করে, মুরব্বীরা দেখেন মাথায় হাত দিয়া কি কয়, বাবা বেঁচে থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। আল্লাহ কয় আমার কুদরতি পায়ে সেজদা দিলে বেঁচে থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। এই ভাষা আমার নয়, আমার হলো আমার কুদরতি পায়ে যারা সেজদা দিছো, আমি আল্লাহর পক্ষের রহমত বরকতের সব তোমরা পেয়ে গেছো। জান্নাতের কাউন্টারটা কিন্তু মসজিদ, জান্নাতের কাউন্টার। আজকে আমাদের বিপদের মূল কারণ হলো আমরা মসজিদ ছেড়ে দিছি। এক আল্লাহর ওলির জীবনীতে দেখি, আল্লাহর ওলি রাস্তাতে হাইটা যাইতেছে, একজন রাখাল ছেলে ওনাকে দেখে সালাম দিছে, হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহর ওলির নেক নজর আইছে, ওলিদের নেক নজর কিন্তু খুব লাভবান হয়। নেক নজর, বাবা তুমি আমাকে সালাম দিলা, তুমি তো ভালো ছেলে, তোমার নাম কি? নাম কি বাবা? হুজুর আমার নাম ইমামউদ্দিন। ইতিহাস লেখে ইমামউদ্দিন। হায় হায় ইমামউদ্দিন, তোমার এত সুন্দর নাম, তুমি দ্বীনের ধর্মের নেতা তুমি, আর তুমি এখানে গরুর ঘাস খাওয়াইতেছো। বাবা তুমি একটা মাদ্রাসায় পড়ো, বড় আলেম হইতে না, আল্লাহ ওয়ালা হইতে না। আল্লাহর ওলির মুগ্ধা বাইরিছে বড় আলেম এবং আল্লাহ ওয়ালা হইতে না। হ্যাঁ তো বাড়ি গিয়া কই মা একটা হুজুরের সালাম দিছিলাম, নামটা বলে ভালো, মাদ্রাসায় পড়লে আল্লাহ ওয়ালা ওলি হইতে পারবো। মা আমি মাদ্রাসায় পড়বো। মা কই হকিন্নির হুদ, তুই মাদ্রাসাত পড়বি, ওলি হইবে, তোর গরু খাওয়াইবো কেন? হ্যাঁ বেনবেনি কথা না, আমি বলবো। মা অবশ্য লাড়ি লইছে, হ্যাঁ ভিড়াইতো। মা লাড়ি দেখে হ্যাঁ দৌড়, মা অফিসে তো দৌড়াইতেছে। কিছু পাগলা মা সেটতে গেলে গা ধরে সারতে রাজি না। অবশেষে দেখে যে বাসার হত নাই, দেখে জুহরের নামাজের আজান দিছে, মুসল্লিরা মসজিদে ঢুকতেছে, হ্যাঁ গিয়া দৌড়াইয়া মসজিদে ঢুকে গেছে। মা সামনে ঘুরে আর কয় বাইর বাইর। হ্যাঁ ক বাইরিতাম না, ক বাচ্চা গেলে কই গিয়া বাচ্চা? মুসলমান জবাব দাও, কই গিয়া বাচ্চা? তাহলে এখনো মুসলমানদের বাসার একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো মসজিদ। কে মসজিদ থেকে বের করে দিল? আজকে মসজিদের সাথে সম্পর্ক কেন আমাদের নাই? এই মসজিদ শুধু দুনিয়াতে না, আখিরাতে কি করবে? আজকে যারা মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে বসে আছেন, আপনাদের ভাগ্য কত জানেন? হাশরের ময়দানে আল্লাহর ঘর খানায় কাবাটা হবে ইঞ্জিন, সমস্ত পৃথিবীর মসজিদ হবে কম্পার্টমেন্ট। রেলগাড়ি দেখেন নাই? রেলগাড়ি ইঞ্জিন কয়টা থাকে? একটা। কম্পার্টমেন্ট অনেক। খানায় কাবা হবে ইঞ্জিন, সমস্ত পৃথিবীর মসজিদ হবে কম্পার্টমেন্ট। আর প্যাসেঞ্জার হবেন যারা মসজিদের নামাজি, মসজিদের পক্ষের ব্যক্তিত্ব, আপনারা হবেন সেদিন প্যাসেঞ্জার। আর ওই ট্রেনের টিকিট হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই কালিমাটা হবে সেই ট্রেনের টিকিট। বল হুজুর এত মানুষ গাড়িতে উঠবো কেমনে? জায়গা লইব, যত উঠবেন ততই গাড়ি বড় হইব। ওই দিন এই মসজিদ বলবে আল্লাহ আমার সাথে যাদের সম্পর্ক ছিল এই মানুষগুলি কই, তাদেরকে আমরা জান্নাতে দিব। খানায় কাবা ইঞ্জিন, সমস্ত মসজিদ কম্পার্টমেন্ট, আপনারা প্যাসেঞ্জার। এক টানে সিটিং, গেট লক, কোনো থামবে না, স্টপেজ নাই। হাশরের ময়দান থেকে এক টানে জান্নাতের গেটে নামায়া দিয়ে বলবে দরজা খোলা, ঢুকো। আচ্ছা এই জিনিসগুলি আমাদের সামনে আছে কিনা? নাকি হুদা দুনিয়াতেই থাকবেন? দুনিয়া থাকার জায়গা না, এখানে কিছুদিনের জন্য বেড়াইতে আইছি। আমরা এই দেশের বাসিন্দা কেউ না, এটা আমাদের বিদেশ, আমাদের স্বদেশের সন্ধান লন করি। যাই হোক, বলতেছিলাম মসজিদ হলো জান্নাতের টিকিট কাউন্টার। এই মসজিদটাকে আমাদের চিনা, বলুন দরকার আছে কিনা? মসজিদ যদি চিনতে পারেন, মসজিদে গেলেই আল্লাহকে পাবেন। আখিরি নবীর উম্মতের পরিচয় মসজিদের মধ্য থেকে বাহির হয়। তার বাস্তব আবু বকর সিদ্দিক। জিবরাইল একদিন বলছিলেন, আল্লাহ আপনার বেহেশতটা কত সুন্দর। আমি একটা দিন ছুটি নিতাম, বেহেশত ঘুরে দেখতাম। আমাদের দেশের মানুষ ছুটির দিন পার্কে যায় না? আল্লাহ কয় জিবরাইল পার্কে যাবি? হ, তোমার বেহেশতটা ঘুরে দেখবো। বেহেশতের মতো সুন্দর পার্ক পৃথিবীর জমিনে কোথাও আছে? গেছেন না তো? গিয়া দেখেন না খালি। কি কইতাম? বেহেশতের বাগানের দিকে চাইলে ছায়া পার হয়ে যাবো, 70 বছর আমাদের কবরই থাকতো না।
ওই যুবক, জানো তোমার জন্য কি বাজেট রাখছে? আজকে তুমি পার্কে গিয়া এই কাইল্লা ফাইল্লা ফেসা বিচির দিকে চায় তো, এগুলি তো তোমার জন্য নয়। কি ব্যবস্থা করে রাখছে তুমি জানো? আসো আখিরি নবীর উম্মতের খাতায় তোমার নামটা লেখা। জিবরাইল কয়, আল্লাহ আমি ছুটির দিন একটা দিন ছুটি দিলে তোমার বেহেশতটা দেখতাম। আল্লাহ কয় যাও দেখো। একদিন ঘুইরা বেহেশতের একটা কোণা ওই দিকে শেষ করতেছে। আল্লাহ একটা সপ্তাহ ছুটি দিবেন, যাও দিলাম। এক সপ্তাহ ঘুইরা একটা কোণা শেষ করে জানালাত গেছে, দরজা পর্যন্ত পৌঁছতে পারছে। আল্লাহ আমার 2 মাসের সময় দিবেন। আল্লাহ আর পেলাম চাইতার পেলাই শেষ। 2 মাস ঘুইরা কদ্দুর দেখছে, বাহি সবই রয়েছে। আল্লাহ এই বেহেশত কার লেগে বানাইছেন? আল্লাহ কো আমার আখিরি নবীর উম্মতের লেগে বানাইছে। হেরার কি পাখা আছে? পাখা আমার 600 নূরের পাখা। একটা পাখা লাড়া দিলে 500 বছরের রাস্তা যাইতারি। এই 500 বছরের রাস্তা এক পাখা, এরকম 6 পাখা চালায়া 2 মাসে কোনা দেখতাম না। হেরার এত বড় বেহেশত দিলে হেরা কি করব? হেরা তো এক কোনা তোই খাইয়া হুইয়া ঘুমায়া থাকবো, কি লাভ? হেরা দেখতে পারবো? আল্লাহ কয় না, হেরা পারবো। জিবরাইল কই কি হেরা পারবো? আমি ফাঁকা দিয়া পারি না, হেরার পাখা নাই, হেরা পারবো? আল্লাহ কয় হ্যাঁ পারবো। আল্লাহ আপনার কথা রাইট, পারবো, কিন্তু আমার বুঝে আসে না। আমার একটু বুঝার জন্য আমার একটু প্র্যাকটিক্যালে যাইতে হবে। আল্লাহ কথা এলে মসজিদে নববীতে ফজরের নামাজের আজানের আগে গেড়ো গিয়া খারইবি, আগে যাই ডুববো, পরে যাই বাইরিব, এর সাথে কথা কইস। জিবরাইল মানুষের বেশ দেরা মসজিদে নববীতে, বলুন ঠিকানাটা কই দিছে? এই আখিরি নবীর উম্মতের পরিচয়ের ঠিকানাটা কই দিছে? বাবা গো, যত বড় বাড়ির মালিকই হও, তোমার বাড়ির ঠিকানা দেয় নাই। এই নবীর উম্মতের পরিচয়ের ঠিকানা হলো মসজিদ। আজকে কে আপনারা? মসজিদ কমিটির সদস্য, আপনাদের নামের তালিকা আল্লাহর আরশে দেওয়া আছে। কে আজকে মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলের শ্রোতা হয়েছেন, আপনাদের নামের তালিকা আল্লাহর আরশে জমা হবে। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? ঠিকানা মসজিদ। জিবরাইল মানুষের বেশ দেরা। কেরামত আলী আছে না, কেরামত আলী, কেরামত আলীর সুরত দেরা গিয়া গেটে খারেছে, দেখে একটা লোক ঢুকছে সাদা পাঞ্জাবি গায়ে দিয়া, সবার আগে। সব মুসল্লি নামাজ শেষে গেল, কিন্তু কেরামত আলী দেহে হেই মুসল্লিটার বাইরে লই। গেট ছাইরা মসজিদের দরজায় গেছে, চৌকাটে এভাবে হাত দিয়া খারেছে যাতে বাইরিলে হাতও লাগে। ভিতরে চুকি দিয়া দেহে হে লোকটা বসা। কিছুক্ষণ পর বাইরে আইছে, ভাইজান আপনার জন্য আমি দাঁড়িয়ে দিছি। কেরামত আলীর সুরতে জিবরাইল দাঁড়িয়ে দিছে। আচ্ছা ভাইজান আপনার নাম কি? যার নাম জিগাইছে কিতাব লেখে, উনি জবাব দিছে আমার নাম আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলুন। কেমন ব্যক্তিটা বাবা? এই নবীর উম্মত হন। আবু বকর বেহেশতে না গেলে কেউরে বেহেশতে যাওয়ার অনুমতি দিবে না। আর আবু বকর বলছে নবীর একটা উম্মত ফালায়া আমি আবু বকরও বেহেশতে যাইতাম না। কি যে মজার ব্যাপার! মহব্বত, ভালোবাসা একজনের প্রতি আরেকজনের। কিন্তু আমার মধ্যে এটা নাই, অনেক হিংসা ঢুকে গেছে, মেজাল ঢুকে গেছে। বাবা হিংসা লং সাইরা দেন। আমরা আখিরি নবীর উম্মত। হিংসা, নিন্দা, ঝামেলা, মেজাল, তাকাতাকি, কিলাকিলি, গুতাগুতি, এটা আমাদের চরিত্রে থাকার কথা না। আমরা মিলেমিশে থাকবো, আমরা একে একে অপরের প্রতি ভালোবাসা, মহব্বত দেখাবো। যেই হোক, লম্বা ঘটনা এদিকে। আবু বকর সিদ্দিক নাম পরিচয় দিলে জিবরাইল কো ভাইজান একটা কথা জিগাইতাম আপনারে। কি? আচ্ছা আপনি কি বলতে পারেন জিবরাইল আলাইহিস সালাম এখন কই আছে? আচ্ছা যাই জিগাইতেছে, হ্যাঁ কে? আবু বকর সিদ্দিক কই কি ব্যাপার? এই প্রশ্ন তো কেউ করে না। জিবরাইলের সাথে আপনার কি ব্যাপার? কি কোন লেনদেন আছে নাকি? কয় না, একটু দরকার আছে। কোথায় আছে আমার একটু খোঁজ খবর নেওয়া। কইলেই তো আর হয় না, আমারে কিছু সময় দেন, আমি গুইরা দেখতেইব তো জিবরাইল কই আছে। জিবরাইল কো গুইরা বলে দেখবো? কত 2 মাসের সময় নিবেন? কোনা জিবরাইল বাইর করতে এতদিন লাগে। জিবরাইল কো প্রভু গো কি কয়? মাই পাও আর কথা কইছি আমি। 1 সপ্তাহ সময় নিব না। ধুত এতদিন লাগে নাকি? একদিন? করে না। জিবরাইলের ক্ষমতা শেষ। এবার আখিরি নবীর উম্মতের ক্ষমতা শুরু। আল্লাহু আকবার বলুন। জিবরাইলের ক্ষমতা যেখানে শেষ, সেই নবীর উম্মতের ক্ষমতা হানতে শুরু হয়। আজকে হে নবীর উম্মত সুদ খায়া ঘুষ খায়া শেষ করে লাইছে সব ক্ষমতা।
নামাজ ছাইরা দিয়া সব শেষ করে দিছে। কতক্ষণ সময়ে জিবরাইলের খবর দিবেন, জিবরাইলের আইডিয়া নাই। আবু বকর সিদ্দিককে জিগাইলেন, আবু বকর সিদ্দিক বলছে, ভাইজান আপনারা তো চিনি না, এমন এক প্রশ্ন কইরা বইছেন, প্রশ্নের জবাব নিব, আপনি দাঁড়ান। সময় হলো, জিবরাইল খোঁজ দেওয়ার সময় হলো, চোখের পলক, চোখের পলক, দু তিনটা পলক না, একটা পলক, চোখের এক পলকে জিবরাইল কইয়াছে আমি কইয়ে দিব। জিবরাইলকে, প্রভু গো দরাত বুঝি ফুটছি। আল্লাহ কয় আমার আখিরি নবীর উম্মতের হওয়ার বুঝাও কথাইলে বলুন। চোখের পাতি মাইরা পলক মাইরা কয়, ভাইজান আপনি একটু দাঁড়ান, আপনি যাইেন না। জিবরাইল কোথাও পাইতেছি না। আল্লাহ 8টা বেহেশত কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখে এলাম। সুবহানাল্লাহ, আসতে গেলেন। এই নবীর উম্মত হইলে আমরা লাভ হইব না লস হইব? বাবারে, একখানি জমিন লেগে কত ঝগড়াঝাটি করলেন, আর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব আখিরি নবীর উম্মতের। এই জান্নাতের লেগে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া আমাদের দরকার আছে না? লাগলে পড়বেন, না লাগলে না পড়বেন, এটা আপনাদের ব্যাপার। এবার আপনি দাঁড়ান, 8টা বেহেশতের কোনায় কোনায় দেখছি, জিবরাইল নাই। 7টা জাহান্নাম গুইরা দেখছি, জিবরাইল নাই। আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম যা আছে, আল্লাহর সৃষ্টি জগৎ কোনটা বাকি রাখি নাই, কোথাও জিবরাইল নাই। জিবরাইলটা গেল কই? ভাই সাহেব মনে দুঃখ নিয়েন না, আমি তো আর জিবরাইল না, আমি তো আবু বকর। আমার মন কয় আপনি জিবরাইল। ভাই সাহেব আপনি মনে করেন আপনি কইতাছেন না, দেখাইছে আর কি আপনারা। জিবরাইল আসল সুরত বাইর করে কয়, ও আখিরি নবীর উম্মত ছাইরা দাও, মাইপা গেলাম, ক্ষমতা যে কত দিছে। বাবারা, আমরা ভাগ্য ভালো যারা আখিরি নবীর উম্মত। এর চেয়ে বড় ভাগ্য নিয়ে পৃথিবীতে কেউ আসে নাই যারা আখিরি নবীর উম্মত হইছে। তাই মসজিদের সাথে সম্পর্ক রাখেন। মসজিদ হবে জান্নাতের টিকিট কাউন্টারের লাইনে দাঁড়াইবেন, দাঁড়াইলেই আল্লাহ পাক 80 বছরের গুনাহ একদিনের কাতারে মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা। সেই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল, এই মসজিদ চিনার জন্য আমার নবী দুনিয়ার জমিনে বড় কষ্ট করছে। একটাই নবীর উদ্দেশ্য, উম্মতের মসজিদ চিনাই। আর এই নবীকে চিনতে পারলেই মহিলাদের জীবনও ধন্য হয়ে যায়।